হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা জাভাস্ক্রিপ্টে অ্যারে টপিকটাকে কন্টিনিউ করছি। সো তোমরা আমাদের যে নোটসটা আছে সেটা আমাদের এই ওয়েবসাইটে যেতে পারো। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে আমাদের লিঙ্কটা আছে। না দেখতে পেলে আমাদের কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারো। নেক্সট তোমাদেরকে স্ক্রল করতে হবে, দেন গো টু দ্য কোর্সেস অ্যান্ড ফ্রম হেয়ার জাস্ট ক্লিক অন গো টু this JavaScript course. ওকে, সো এটাতে যখনই তোমরা ক্লিক করবে এখানে তোমরা দেখতে হবে জাভাস্ক্রিপ্ট অ্যারে নোটস। এটাকে সিম্পলি ওপেন করবে, ঠিক আছে? একটা এরকম চ্যাট জিপিটি হোস্টেড একটা ডকুমেন্ট পেয়ে যাবে। এটাকে এখান থেকে আমরা দেখবো। ওকে, আগের দিন আমরা জাস্ট অ্যারের সিম্পল যে কিভাবে একটা এলিমেন্টকে রিমুভ অ্যাড করব, অ্যারে কিরকম টাইপের হয় সেইগুলো সম্বন্ধে ডিসকাস করেছিলাম। So today we are going to discuss about array methods. Okay, so now আমরা কি করব যে now we are going to see about different type of array methods, like if I tell you এটা তো array create করার modify array property. Okay, this one, follow this. Now দেখো, ফার্স্ট এখানে কি বলছে, লেন্থ প্রপার্টি। ওকে, প্রপার্টিজ এন্ড মেথড উই আর টকিং অ্যাবাউট। সো লেন্থ কি করে বার করবো, লাইক এখানে যদি তোমরা একটা এক্সাম্পল দেখো যে এটা একটা সেম এক্সাম্পল অ্যাজ প্রিভিয়াস ওয়ান ইন প্রিভিয়াস ভিডিও, ঠিক আছে? সো এখানে দেখো তিনটে এলিমেন্ট আছে, তাহলে এর লেন্থ হবে 3 অ্যাজ এ আউটপুট। আর 3টা অনেক সময় দরকার হতেই পারে যে এটা ইউজ কেস কি, এটা দেখা গেল কোনো সময় ওয়েবসাইটের মধ্যে প্রিন্ট করতে হচ্ছে কোনো একটা অ্যারের মধ্যে যা যা এলিমেন্ট আছে সেগুলোকে প্রিন্ট করতে হচ্ছে, তো সেখানে তোমরা লুপ লাগাবে। এবার লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, সেটা ফ্রুটস ডট লেন্থ পর্যন্ত চলবে, ঠিক আছে? সো এটা হবে এরকম করে আমরা ইউজ করতে পারি, এটা হচ্ছে ইউজ কেস। সো এখানে কি করব, সিম্পলি এই যে কনসোল ডট লগ করলে এখান থেকে মানে ফ্রুটস যেটা হচ্ছে আমাদের অ্যারে নেম অ্যান্ড তার পাশে একটা ডট লেন্থ লাগালেই টোটাল লেন্থটা চলে আসবে। ওকে, ইফ উই ওপেন দ্য কোড এডিটর, সো তোমরা যদি আগের ভিডিওটা না দেখে আসো অবভিয়াসলি আমাদের প্লেলিস্ট সেকশনে যাও এবং আগের অ্যারের যে বেসিক ভিডিওটা সেখান থেকেই আমরা কন্টিনিউ করছি, ঠিক আছে? সো এটা তো হলো এরকম, ঠিক আছে? নাও এখানে যদি তোমাদেরকে চেক করাই, ফার্স্টে এটা ছিল ফ্রুটস অ্যারে, এখানে কনসোল ডট লগ করেছিলাম ফ্রুটস, তারপরে আমরা জিরোথ ইন্ডেক্সে অ্যাপেলটাকে সরিয়ে আমরা ফ্রুট 4 অ্যাড করেছিলাম। তো লেন্থ কি হবে, তাহলে সেমই থাকবে। তো আমরা এখান থেকে জাস্ট কনসোল ডট, আচ্ছা সব থেকে বেস্ট হবে এটাকে আমরা উড়িয়ে দিই, সব থেকে বেস্ট। এখানে জাস্ট সিম্পলি আমরা কনসোল ডট লগ করব, কি লগ করব, fruits dot length. Fine. So let's go to the, like, এখানে চলো এবং লাইভ সার্ভার আমরা এটাকে ওপেন করেছি। সো তোমরা দেখতে পাচ্ছ এখানে সিম্পলি 3 প্রিন্ট হয়েছে, তাই তো? আমি যদি এটাকে কন্ট্রোল প্লাস করে ব্রাউজারটাকে বাড়াই, সো দেখতে পাচ্ছ তোমরা 3 প্রিন্ট হয়েছে। ফাইন, এটাকে আরেকটু বড় করে দিই তাহলে দেখা যাবে। নাইস। সো নাও লেন্থ মেথডটা তো আমরা দেখতে পেলাম। নেক্সট হচ্ছে পুশ মেথড। ওকে, পুশ মানে কি, নাম দিয়ে বোঝা যাচ্ছে যে কোনো একটা এলিমেন্টকে আমরা অ্যারের ভেতরে পুশ করছি, ঠিক আছে? আমাদেরকে ম্যানুয়ালি অ্যাড করতে, মানে ম্যানুয়ালি অ্যাড করতে হচ্ছে, বাট লেটস সে কেউ ইনপুট দিল, ঠিক আছে? তখন আমরা কি করব, বারবার কি আমরা অ্যারে 1 0 2 3 4 এরকম করে ইন্ডেক্স করে অ্যাড করব? নো, তখন আমরা কি ইউজ করতে হবে, পুশ। আগেরবার আমরা কি করছিলাম, আগের বারের কেসটা যদি তোমাদেরকে দেখাই, সো এটাকে আমরা সিম্পলি কি করব, কমেন্ট আউট করে দেবো। এক সেকেন্ড, জাস্ট এটা কমেন্ট আউট করে দিই। নাও আগে আমরা কি করছিলাম, লেটস আমাদেরকে আরো এলিমেন্ট অ্যাড করতে হবে এটার পরে। তো আমরা কি করছিলাম, সিম্পলি ফ্রুটস লিখছিলাম এবং তার পাশে ইন্ডেক্স নাম্বার, মানে যেমন এটা 0 1 2 3 এইভাবে ক্যালকুলেট করে করে মানে যাচ্ছে তার অবস্থা 3 নম্বরে, তারপরে গিয়ে আমরা আরেকটা কিছু সামথিং সামথিং অ্যাড করছিলাম, ঠিক আছে? তারপরে যদি আমরা কনসোল ডট লগ করি, কনসোল ডট লগ আর দেন ফ্রুটস অ্যারে, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে কি আছে, এখানে আমাদের অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এই যে এই এলিমেন্টটা লাস্টেরটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে, 3 নম্বরেরটা।
তাহলে আমরা এরপরে যদি আরো অ্যাড করতে চাই তাহলে আমাদেরকে এরকম কত কোড লিখতে হবে, বাপরে বাপ, এত কোড কি লেখা সম্ভব? নো, এখানে আমরা মানে বারবার কি ক্যালকুলেট করবো থরি, দেখা গেলো এটা 5,33,650 এরকম এলিমেন্ট হয়েছিল, আমরা কি ক্যালকুলেট করবো থরি কোড বেসে গিয়ে? নো, আমাদেরকে যদি লাস্টে একটা এলিমেন্ট অ্যাড করতে হয় সিম্পলি আমরা পুশ মেথডকে কল করব বারবার। ওকে, সো সিম্পলি আমাদেরকে ফ্রুটস ডট পুশ করতে হবে আর ভেতরে আমাদেরকে লিখতে হবে সেই এলিমেন্টসটা, লাইক এক্সাম্পল, লেটস সে এক্সাম্পল, অ্যান্ড এখানে সিম্পলি এটাকে আমি উড়িয়ে দিই, ফাইন, এটাকে আমি উড়িয়ে দিই, ঠিক আছে, এটাকে আমি সবথেকে বেস্ট। দেখো এখানে এক্সাম্পল অ্যাড হয়ে গেছে, তাই তো? এবার সিম্পলি আমি যদি এখানে সেম সেম, ঠিক আছে, জাস্ট আমাকে এটাকে কল করতে হচ্ছে ফ্রুটস ডট, আমাকে কিন্তু এখানে ক্যালকুলেট করতে হচ্ছে না যে লাস্ট ইন্ডেক্স কি আছে, আমি সিম্পলি এটাকে ধরে কন্ট্রোল ডি করে দিলাম, ঠিক আছে, লেটস সে এখানে এক্সাম্পল, মানে এলিমেন্ট কোনটা অ্যাড করছি সেটা তো দিতেই হবে, তো 2 দিয়ে দিলাম, দেখো অ্যাড হয়ে গেল, হলো কি হলো, এই যে অ্যাড হয়ে গেল, এই যে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এখানেও যদি আমরা করি ওইটাকে কন্ট্রোল, সরি এক সেকেন্ড, ওকে, এই সরি 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 সরি, ক্লিয়ার, ক্লিয়ার এটাকে দিয়ে করে, ও ফাইন, নাও এটাকে আমি রান করি সিম্পলি, অ্যান্ড এখানে আমাদের যে অ্যারেটা আছে সেটাতে আমরা ফ্রুটস, তাই তো, ফ্রুটস বলে অ্যারে আছে, এখান থেকে আমরা আমি করতে পারি fruits dot push, okay, push method, and inside it what we have to do, we have to simply add some element which we want to add, okay, let's say extra element, okay, so now এবার আমরা এটাকে এন্টার করলাম, অ্যাড হয়ে গেল, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এবার আমরা যদি কনসোল ডট লগ করি, আচ্ছা এই 6টা কি আউটপুট এলো দেখার বিষয়, 6টা কি আউটপুট এলো, আমরা যদি এটাকে আরেকবার পুশটাকে রান করি তাহলে দেখি তো কি আউটপুট আছে, তাহলে আমরা অ্যানালাইজ করতে পারবো। 7 এলো, কেন এলো, কেন এলো, এই যে 6, এখানে গুনে দেখো 1 2 3 4 5, ওকে, 1 2 3 4 5, 5 এর সাথে কি করেছি আমরা এক্সট্রা এলিমেন্ট 6, তার জন্য এটা 6 নম্বর এলিমেন্ট, ঠিক আছে, মানে লেন্থ অ্যাকচুয়ালি, মানে আমার যেটা মনে হচ্ছে এটা লেন্থটা এসেছে, ঠিক আছে, বাকি তোমরা ইউজ করতে পারো, এত কিছু তো আমাদের চলে এলো, এক্সপ্লোর করবো তাই না, কোডের মধ্যে যেগুলো আসবে এক্সপ্লোর করতে হবে। সো এটা তো হয়ে গেল, এবার আমরা যদি কনসোল, দেখো 7 হয়ে গেল, পরে আরেকটা এলিমেন্ট অ্যাড করলাম আমরা, লাইক এটাকে যদি আমি এবার চেঞ্জ করি, ঠিক আছে, এটাকে যদি আমি এখান থেকে এন্টার করে দিয়েছি, বাকি আমি যদি এখানে লেটস সে কনসোল ডট লগ, কনসোল করে সিম্পলি ডট লগ, অ্যান্ড এটার ভিতরে আমরা কাকে কনসোল ডট লগ করব, ফ্রুটস, ওকে, সো ফ্রুটটা তুমি কোথায় গেলা, ফ্রুটস, দেখো এসেছে কি আসেনি, এটার লেন্থটা কি বলছে, 7 বলছে, নাইস, এক্সট্রা এলিমেন্ট চলে এসেছে, মানে যেটা সেকেন্ডে অ্যাড করেছিলাম সেটা, এটা 6 নম্বর এলিমেন্ট, এটাও চলে এসেছে, এই যে এক্সট্রা এলিমেন্ট, এটা পরের লাইনে চলে এসেছে, তো এই যে এখান থেকে বুঝতে পারবে, এই যে, ঠিক আছে, তো এইগুলো পুশ করলে অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেল, ফাইন, যেহেতু এটা আমি কনসোলে করেছি, এটাকে যদি আবার রিফ্রেশ করি আবার চলে যাবে, ঠিক আছে, কারণ এটা আমি কনসোলে করেছিলাম, নাইস, ওকে ফাইন। সো চলো বোঝা গেল এটা, আমরা জাস্ট আমাদেরকে বারবার এখানে পুশ মেথডটাকে কল করতে হবে, দেন উই ক্যান সিম্পলি অ্যাড another element at the end, okay fine, now তাহলে এটা হয়ে গেল, এবার আমরা চলে যাব আমাদের এখানে পুশ মেথড হয়ে গেল, ফাইন, পপ মেথড, ভাই পুশ যদি পুশ করে পপ কি হবে, টেনে নেবে, লেটস পপ ইট, ওকে, সো পপ মেথড দিয়ে সিম্পলি আমরা লাস্ট এলিমেন্টকে টেনে নিতে পারবো, ফাইন, বোঝা গেল। এখানে কি বলছে কোডের মধ্যে, এই একটা অ্যারে ছিল, এর মধ্যে আমরা লেট লাস্ট ফ্রুট ইকুয়াল টু ফ্রুট ডট পপ, ফ্রুট ডট পপ কি রিটার্ন করে, যে এলিমেন্টটাকে তুলছে সেটা রিটার্ন করে, ঠিক আছে, সো লাস্ট, এটাকে যদি আমরা এবার প্রিন্ট করি, মানে কারণ ফ্রুট ফ্রুটস ডট পপটাকে আমরা এর মধ্যে স্টোর করেছি, ঠিক আছে, লাস্ট ফ্রুটের মধ্যে, এবং এটাকে আমরা প্রিন্ট করছি, সো এখান থেকে আউটপুট ওই এলিমেন্টটা যেটাকে ও তুলে নিল সেটা, ঠিক আছে,
এবং ফাইনালি আমরা যদি মডিফাইড ফ্রুট স্ট্যাকে প্রিন্ট করি তোমরা দেখতে পাবে তিনটে এলিমেন্ট। তো আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে পুশ মেথডটা সাইজটাকে দেয় অ্যান্ড আই থিঙ্ক সো আর পপ মেথডটা কি দেয় আমি এখনই দেখে নিচ্ছি, নো প্রবলেম। সো এটাকে জাস্ট কন্ট্রোল সি করে নিই, এখান থেকে আমরা এখানে গিয়ে কনসোলেই করব, ঠিক আছে। সো কন্ট্রোল ভি করি, দেখি তো কি হয়। দেখো অরেঞ্জ আগেরটাই কি ছিল, ফ্রুটস ডট পুশ মেথড যদি এটাকে যদি কল করি তাহলে কি দিচ্ছিল, সাইজ দিচ্ছিল, তাই তো। মানে লাইক এখানে দুটো কেন দিয়েছে, এখানে দেখো এটা দেখার বিষয়, দুটো কেন দিয়েছে। আমরা আগে একবার পপ করেছি, পপ করে আমরা এই অ্যারে মানে অ্যারেঞ্জ যে এলিমেন্টটা, ঠিক আছে, অরেঞ্জ যে এলিমেন্টটা সেটাকে আমরা পপ করে তুলে নিয়েছি, বললাম যে লাস্ট এলিমেন্ট চলে যাবে। রিমেইনিং কতগুলো এলিমেন্ট হচ্ছে, দুটো। তার জন্য যখন আমরা ফ্রুটস ডট পুশ করলাম তখন আমাদেরকে সাইজটা দিল, ঠিক আছে। তো বোঝা গেল যে ফ্রুটস ডট ডট, তাহলে কি বললাম আস্তে করে বলি, ডট পুশ মেথডটা কি করে, সাইজটাকে রিটার্ন করে। ডট পপ মেথডটা কি করে, ভালো করে কাউকে বলা যাবে না কিন্তু এটা, ঠিক আছে, তোমাদেরকে বলছি। জাস্ট জাস্ট কিডিং। সো ডট পপ মেথডটা কি করে, সিম্পলি লাস্টের দিক থেকে একটা এলিমেন্টকে তুলে নেয়। কি বললাম, ডট পুশ মেথড কি করে, লাস্টের দিকে একটা এলিমেন্ট অ্যাড করে। ডট পপ মেথড কি করে, লাস্টের দিক থেকে একটা এলিমেন্ট তুলে নেয়। ডট পুশ মেথড কি স্টোর করে, সাইজটা স্টোর করে, কারেন্ট সাইজ, ওকে। অ্যান্ড ডট পপ মেথড কি করে, ডট পপ মেথড যে এলিমেন্টটাকে তুললো সেটা, ফাইন, বোঝা গেল, নাইস। সো চলো এবার আমরা কিছু এলিমেন্ট পুশ অ্যান্ড পপ করে দেখব। নর্মালি তো এরকম টাইপের ছিল, আমরা চলে যাবো কোড এডিটরে অ্যান্ড ফ্রম হেয়ার, এটা তো ফার্স্টে মানে বিফোর আপডেটিং, নাও উই উইল জাস্ট পুট হেয়ার ফ্রুটস ডট পপ এবং কি তুলবো কোনো কিছু বলার দরকার নেই, কি তুলবো কারণ আমরা তো লাস্টের এলিমেন্টটাকে তুলে নেবো, তাই না। এটার পরে যদি আমরা আবার কনসোল ডট লগ করি তাহলে কি হবে, আবার যদি আমরা কনসোল ডট লগ করি তো দেখবে তোমরা আপডেটেড, দেখো এই যে এখানে ফার্স্টে এটা ছিল, তারপরে আমাদের এখানে এই যে আমি যেখানে হোভার করেছি ফার্স্টে এটা ছিল, তারপরে পপ মেথড পারফর্ম হলো, একটা এলিমেন্ট নিয়ে খেয়ে নিল পপ মেথড। ওকে ফাইন। সো তারপরে এটা চলে এলো, বোঝা গেল। তো বোঝা গেল একদম পুশ অ্যান্ড পপ পুরো রক হয়ে মাথায় ঢুকে গেছে। তো আমরা বুঝতে পারলাম পুশ অ্যান্ড পপ মেথড কি রিটার্ন করে অ্যান্ড অলসো কি কি করে, ঠিক আছে। শিফট মেথড দেখি আমাদের ভিডিওটা কত হলো, বেশি বড় করবো না, অল্প অল্প, 12 মিনিট করাই যায়। নেক্সট মেথডটা আমরা ডিসকাস করা নিই। সো কোথায় ছিলাম আমরা, শিফট মেথড, যেটা হচ্ছে 4 নম্বর মেথড, কি বলছে যে রিমুভস দ্য ফার্স্ট এলিমেন্ট ফ্রম অ্যান অ্যারে অ্যান্ড রিটার্ন দ্য এলিমেন্ট, ওকে। এটা তোমরা ট্রাই করবে, একদম সেম। এখানে কি করবে, আমরা পুশ দিয়ে কি করছিলাম, আচ্ছা পপ দিয়ে কি করছিলাম, লাস্ট এলিমেন্টকে রিমুভ করছিলাম, তাই তো। এবং পপ মেথড কি করছিল, যে এলিমেন্টটাকে রিমুভ করছিল অ্যারেতে লাস্ট এলিমেন্ট যেটা সেটাকে রিমুভ করছিল অবভিয়াসলি, এবং সেই এলিমেন্টটাকে নিজের মধ্যে মানে নিজে রিটার্ন করছিল, তাই তো। শিফট মেথড কি করবে, ফার্স্ট এলিমেন্টকে রিমুভ করবে এবং সেটাকে রিটার্ন করবে। তো শিফট কিসের জন্য ইউজ হয়, শিফট ইউজ হয় ফার্স্ট এলিমেন্টকে রিমুভ করার জন্য এবং নিজের মধ্যে মানে আর কি, এ কোন জিনিসটা রিটার্ন করে, যে এলিমেন্টটাকে রিমুভ করলো সেটাকে রিটার্ন করে। পপ মেথড কি করে, লাস্ট এলিমেন্টকে রিমুভ করে এবং সেটাকে রিটার্ন করে। বোঝা গেল, সিম্পল জিনিস। এখানে জাস্ট শিফট হয়েছে, ওখানে পপ ছিল, এখানে ফার্স্ট এলিমেন্টকে রিটার্ন করছে বা ফার্স্ট এলিমেন্টকে রিমুভ করছে অলসো, ঠিক আছে। আর পপের ক্ষেত্রে কি ছিল, লাস্ট এলিমেন্ট রিটার্ন করছিল অ্যান্ড লাস্ট এলিমেন্ট রিমুভ করছিল। তো শিফট মেথড বুঝতে পারলাম। নেক্সট কি বলছে, আনশিফট। আনশিফট মেথড কি বলছে, এটা একটু নতুনত্ব জিনিস। তো বলছে যে adds one or more element to the beginning of an array and returns the new length, okay. Simply একদম সেম অ্যাজ পুশ মেথড, ওকে। পুশ মেথডে কি হচ্ছিল, লাস্টে একটা এলিমেন্টকে অ্যাড করছিল এবং সেটার যে মানে কারেন্ট যে লেন্থ সেটা রিটার্ন করছিল। আনশিফট মেথড কি করবে, আনশিফট মেথড ফার্স্টে অ্যাড করবে, ঠিক আছে, লাস্টে নয়, ফার্স্টে অ্যাড করবে একটা এলিমেন্টকে। পুশ পপ যদি ভালো করে দেখে থাকো এটাও পারবে, একদম সিম্পল, ঠিক আছে।
তাহলে কি কি মেথড বললাম? পুশ মেথড, পপ মেথড, শিফট মেথড, আনশিফট মেথড। পুশ পপ লাস্টের দিক দিয়ে চলে যাবে, আর শিফট আনশিফট ফার্স্টের দিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আনশিফট কিসের অল্টারনেটিভ? আনশিফট হচ্ছে পুশের অল্টারনেটিভ। আর শিফট কিসের অল্টারনেটিভ? পপের অল্টারনেটিভ। ঠিক আছে, পুশ পপটা আমরা লাস্টের দিকে পারফর্ম করছি, আনশিফট অ্যান্ড শিফটটা আমরা ফার্স্টের দিকে পারফর্ম করছি। বোঝা গেল? সো এটা আমি আর করে দেখালাম না, এটা তোমরা ট্রাই করবে। দেখো সিম্পলি ফার্স্টে এটা ছিল, যখন আনশিফট করলাম অ্যাপেল, এটা ফার্স্টে অ্যাড করে দেবে, তাই তো? ফার্স্টে এই ব্যানানার আগে একটা অ্যাপেল অ্যাড করার দরকার, তো আউটপুটেও কিন্তু এরকম অ্যাপেলই আসবে। ওকে ফাইন। স্প্লাইস মেথড আছে, এটা আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। ওকে, এরপরে যে প্রচুর মেথড আছে, এখনো কয়েকটা মেথড আছে, সো সেগুলো আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ হ্যাভ নট ওয়াচড আওয়ার প্রিভিয়াস ভিডিওস, go to the playlist section and do check it out. They are awesomely explained. And once again, thank you for watching this video.